আদাচাকির মুরব্বীদের কাছে, আমার বড় ভাইদের কাছে, আমার সহযোদ্ধাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি। আজকে আমরা আদাচাকি গ্রামের, আমি যদি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে এই বেলকুচি চৌহালিয়া রায়পুরের মানুষের সেবা করার সুযোগ যদি আমরা তৈরি করে দেন, তাহলে আমি রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে চাই। বিগত 54 বছর যে পরিবর্তন বাংলাদেশে হয়নি, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, এই 31 দফার মধ্যে বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, নতুন রাজনীতি হবে। সেই রাজনীতি কেমন হবে? সেই রাজনীতি হবে দুর্নীতি মুক্ত রাজনীতি। আমি আজকে আদাচাকি গ্রামে একটি কথা বলতে চাই, আমরা আপনাদের এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে। আমি এই বেলকুচিতে 4 মাসে খবর নিয়ে জানতে পেরেছি প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের ছত্রছায়া, আওয়ামী লীগের ভাইরা বিভিন্ন ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, কর্মচারী নিয়োগ, পিয়ন নিয়োগ সহ বিভিন্ন নিয়োগে অনিয়ম করে, দুর্নীতি করে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা শিক্ষাঙ্গন থেকে গভর্নিং বডির নামে নিয়ে গেছে। আমরা সেই রাজনীতি বেলকুচিতে চালু করতে চাই। আগামী দিনে যারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হবেন, দায়িত্ব পালন করবেন, আমার দল থেকে যদি কোনো প্রতিনিধি আসে, আমরা যদি কোনো প্রতিনিধি দেই, আমি তাদেরকে 1 পয়সাও লুটপাট করার সুযোগ দেব না। আমি চাই শিক্ষাঙ্গন হবে দুর্নীতি মুক্ত, শিক্ষা পরিচালনা পরিষদে থাকবে শিক্ষিত মানুষ, যারা শিক্ষার মর্যাদা বোঝে, যারা শিক্ষার প্রসার চায়, সেই গুণীজনদের নেতৃত্বে শিক্ষা পরিচালনায় কমিটি হবে। এবং বিগত সময়ে যে ধরনের লুটপাট হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই 31 দফার মাধ্যমে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই, সেখানে উন্নয়নের নামে কোন দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে হয়তো আপনারা বলতে পারেন, মঞ্চে দাঁড়িয়ে নেতারা বড় বড় কথা বলে, পরবর্তীতে তারা কোনো কথা রাখে না। আমি এই আদাচাকির মাটিতে দাঁড়িয়ে, আমার শিক্ষকরা হয়তো কবরে ঘুমিয়ে আছে, তাদের এই আওয়াজ তাদের কবর পর্যন্ত যাবে। আমি আপনাদের ছাত্র হিসেবে বলে দিতে চাই, আমি বেলকুচির মাটিতে কোন দুর্নীতি আমি নিজেও করব না, আমার দলের নেতা কর্মীদেরকেও কোন দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদের কাছে পরামর্শ চাই, সহযোগিতা চাই, যে কিভাবে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, নির্যাতন মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায়। আমাদের নেতা 31 দফার মাধ্যমে বলেছেন, প্রাইমারি স্কুল হলো শিক্ষক ছাত্রদের মেধা বিকাশের প্রথম ধাপ।
এই ধাপ যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে ছাত্ররা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে ভালো ভালো ফল করতে পারবে। কাজেই প্রাথমিক শিক্ষকদের শিক্ষকতা হবে সবচেয়ে মেধাবী এবং জ্ঞানী। আমরা আগামীতে সেই শিক্ষকদেরকে প্রাইমারি শিক্ষকের নিয়োগ দেব যারা একাডেমিক ভাবে সবচেয়ে ভালো রেজাল্ট করে। কারণ ভালো শিক্ষক যদি না থাকে তাহলে ভালো ছাত্র গড়ে উঠতে পারে না, আর ভালো ছাত্র যদি না হয় দেশ ভালোভাবে চলবে না। কিন্তু যারা মেধাবী এবং শিক্ষিত, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের বেতন কম থাকার কারণে মেধাবীরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চায় না। কিন্তু আমার নেতা বলেছেন প্রয়োজনে শিক্ষকদের সর্বোচ্চ বেতন দেওয়া হবে যেন মেধাবীরা শিক্ষক হিসাবে কাজ করতে আগ্রহ লাভ করে। কাজেই আমরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমাদের সমাজকে যদি শিক্ষিত করতে চাই, জাতিকে যদি উন্নত করতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আমি বিগত দিনে শুনেছি একটি বিভিন্ন শিক্ষকের পরিচালনা কমিটিতে দলীয়করণের কারণে অশিক্ষিত লোকরাও শিক্ষকের ম্যানেজিং কমিটিতে থাকে। আগামীতে এই বললাম তো আমার ৫ জন শিক্ষক এই আগাছাকির মাটিতে ঘুমিয়ে আছে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি মেধাবী ছাড়া কোন দুর্নীতিবাজদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বেলকুচি চৌহানি এনাদপুরে আমি যাই